আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, তোমাদের ২৯ তারিখে ইংরাজি ১ সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজু একাডেমির যে পেইড সাজেশন রয়েছে ইংরাজি, সেটা আমরা আজকের এই ভিডিওতে ফ্রি করে দিচ্ছি। তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো তোমাদের বাংলা যে পরীক্ষা হয়েছে কেমন হয়েছে। আমরা যেটা আমাদের গ্রুপে পোস্ট করা মাত্রই তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণ আসলে বলেছে আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখো আমাদের গ্রুপে কিন্তু সবাই পোস্ট করতেছে, কমেন্ট করতেছে, ঠিক আছে। আরও যদি কমন দেখে আলহামদুলিল্লাহ স্যার সবগুলোই কমন আসছে, আলহামদুলিল্লাহ ভালো। বাট সময় বনে নাই, মানে সময়ের অভাবে লিখতে পারেনি, ঠিক আছে। দেখো কত সুন্দর, মোটামুটি আলহামদুলিল্লাহ। একজনও দেখো বাজে কোনো কথা বলেনি, সবাই বলেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। দেখো আমরা যে সাজেশনগুলো রাজু একাডেমি দিয়ে থাকে, আমাদের সাজেশন কিন্তু অল টাইম কমন থাকে, ঠিক আছে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের যে বাকি যে সাবজেক্টগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজু একাডেমি সাজেশন থেকে ইনশাআল্লাহ 100% তোমরা কমন পাবে, ঠিক আছে। তোমরা ইংরেজি সাজেশনটা এই ভিডিওতে আমি ফ্রি করে দিচ্ছি। এর আগে আমি ইংরেজি 2 সাবজেক্টটা ফ্রি করে দিয়েছিলাম আমাদের নতুন ইউটিউব চ্যানেলে। আমাদের যেটা রাজু একাডেমি অফিসিয়াল চ্যানেল, এখানে এখন রিসেন্ট ডিগ্রির ভিডিও আপলোড করার কারণে আমি তোমাদের জন্য নতুন ইউটিউব চ্যানেলে শুধু বিএমটি রিলেটেড ভিডিওগুলো আপলোড করতেছি, ঠিক আছে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। এখন আসো ইংরেজি সাজেশনটাতে। আমি অনেকগুলো ভিডিও এর আগের ভিডিওতেও তোমাদেরকে নমুনা প্রশ্ন দিয়েছিলাম, যে ইংরেজি একে নমুনা প্রশ্ন এখনই পেলাম। সো তোমরা এই ভিডিওগুলো দেখে নিবা যে কিভাবে প্রশ্ন পরীক্ষা আসছে, এগুলো আমি কিন্তু ব্যাখ্যা করে দিয়েছিলাম এবং গ্রামার পার্ট দিয়েছিলাম ভিডিও আকারে, ঠিক আছে। তো এখন সাজেশনটা বলে দিচ্ছি তোমাদের শেষ সময়ে। তোমাদের যে শর্ট সিলেবাস আছে একটু যদি দেখায়, রুটিন অনুযায়ী 29 তারিখে পরীক্ষা। তো এখানে শর্ট সিলেবাসে আমি যদি একটু আসি, বিগত সালের প্রশ্ন শর্ট সিলেবাস সহজে উত্তর করতে পারো। এখানে শর্ট সিলেবাসটা একটু খেয়াল করো। নিতে চাইলে আমাদের অফিসিয়াল তোমাদের যে প্রশ্নগুলো থাকবে, ঠিক আছে, আমি সব সাজানো গোছানো ভাবে দিয়েছি। এই যে দেখো যে প্রশ্ন নাম্বার তোমাদের যে পার্ট এ থাকবে, আমি এখানে তো উল্লেখ করে দিয়েছি। দেখো যে পার্ট এতে তোমাদের থাকবে সিন, যেটা এমসিকিউ টাইপের শর্ট কোশ্চেন। সাজেশনের প্রশ্ন নম্বর 1, 2, 1, 2, 4, 7, 9, এগুলো তোমরা জাস্ট প্র্যাকটিস করবে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমাদের সাজেশনের, এই যে দেখো এখান থেকে তুমি ইংরেজি সবগুলো সাবজেক্টে কিন্তু আমার কাছে পাবে। যেটা আছে আমি আরেকবার নাম বলে দিই: বাংলা, ইংরেজি, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ব্যবসায় গণিত, হিসাব বিজ্ঞান, অর্থনীতি, ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা, মার্কেটিং, কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম, ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিস, ডিজিটাল টেকনোলজি, বিজনেস, সবগুলো সাবজেক্টে পাবে। সো এখানে দেখো, এখানে যে সাজেশন উত্তরে আমরা যদি চলে আসি, এখানে দেখো সাজেশন উত্তরে পার্ট এ, পার্ট বি, পার্ট সি। পার্ট এতে আসলে তুমি সুন্দরভাবে দেখতে পাবা 1, 2, 3 সিন প্যাসেজ এবং 1, 2, 3-এর উত্তরপত্র, ঠিক আছে। আনসিনের 4, 5 প্রত্যেকটায় দেখো কোশ্চেন অ্যান্সার আছে, ঠিক আছে। কোশ্চেন অ্যান্সার সব কিছুই আছে। তো আমাদের এখান থেকে প্যাসেজের নম্বরগুলো উল্লেখ করে দিয়েছি, পড়বা। তো 4 এবং 5 প্রশ্নের জন্য 2, 3, 4, 8, 9, 10 এই প্রশ্নগুলো পড়লে হবে। এবং পার্ট বিতে যে গ্রামার কোশ্চেন তোমাদের 6, 7, 8, 9, 10 এই কোশ্চেনগুলো তোমাদের থাকবে, ঠিক আছে। একটু যদি তোমরা ভালোভাবে দেখার চেষ্টা করো 6, 7, 8, 9, 10, তো এখানে আমি যেমন উল্লেখ করে দিয়েছি, একটু যদি দেখো, দেখো পার্ট বিতে এখানে 6, 7, 8, 9, 10 যে সিনোনিম, অ্যান্টোনিমস, পাঞ্চুয়েশন, রাইট ফর্ম অফ ভার্বস, ভয়েস চেঞ্জ, প্রিপোজিশন সবগুলোই কিন্তু আমাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা এগুলো পড়বা। আর মাথায় রাখো তোমাদের কিন্তু এই গ্রামার পার্ট সরাসরি কমন আসবে না, আমি যে নিয়মগুলো দিয়েছি সেগুলো প্র্যাকটিস করতে হবে। সো নিয়ম কোথায় পাবো? ধরো আমি 6 নম্বর প্রশ্নে আসি, এখানে দেখো নিয়ম এবং উত্তর দেওয়া রয়েছে। যদি 7 নম্বর প্রশ্নে যাও, দেখো পাঞ্চুয়েশনে গেলে দেখো নিয়ম এবং সাজেশন উত্তর দেওয়া রয়েছে। 8 নম্বর রাইট ফর্ম অফ ভার্বসে গেলে নিয়ম এবং উত্তর দেওয়া আছে। 9 নম্বর প্রশ্নে গেলে দেখো ভয়েস চেঞ্জে তোমাদের নিয়ম এবং সাজেশন উত্তর রয়েছে। 10 নম্বর প্রশ্নে দেখো যে এখানে নিয়ম 1, 2টা নিয়ম এবং সাজেশন উত্তর দেওয়া রয়েছে। এগুলো প্র্যাকটিস করলে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে। সো তারপরে অনেকেই সাজেশন দেখতে চাও, আমি একটু যদি দেখাই সাজেশন উত্তরে, এই যে দেখো আমি বিগত সালের প্রশ্নগুলো এখানে সবগুলোই দিয়েছি, কারণ বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করলে আশা করা যায় যে মোটামুটি তোমাদের কমন থাকবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে তোমাদের যে কোশ্চেন নাম্বার 11 থাকবে লেটার রাইটিং। সো লেটারে আমার সাজেশন থেকে 2, 4, 5, 6, 7, 8, 18, 21, 29 এগুলো পড়বে। আর প্যারাগ্রাফে 8 মার্কের জন্য আমি এখানে 14টা প্যারাগ্রাফ দিয়েছি। তুমি এর মধ্যে মডার্ন টেকনোলজি, কোভিড-19
ওয়াটার পলিউশন, ঠিক আছে, ইন্টারনেট অ্যান্ড আইডিয়াল স্টুডেন্ট, লোডশেডিং। আমি হলুদ মার্ক করে একটু ভালো করে পড়বো। এখানে 14টা প্যারাগ্রাফ আমি দিয়েছি, আর আমাদের সাজেশনে কিন্তু 30টার উপরে আছে, উত্তরপত্রে আছে, সেখান থেকে আমি কিছুটা আরও কমিয়ে দিয়েছি তোমাদেরকে, যাতে সব কিছু উত্তর করতে পারো। যেমন রিটেন পার্টে আসো, দেখো আমি প্যারাগ্রাফে, যদিও এখানে আমাদের সাজেশনে মাত্র 14টা রয়েছে, কিন্তু উত্তরপত্রে কিন্তু 14টা নাই, ঠিক আছে। এই যে দেখো আমাদের উত্তরে প্যারাগ্রাফে কতগুলো দিয়েছে, আমি 12 পৃষ্ঠা আমাদের প্যারাগ্রাফের, তো এখানে সবগুলোই দিয়েছি, ঠিক আছে, যাতে আমাদের উত্তরপত্র থেকে কোনো ক্রমে মিস না হয়। যেটাই আসুক না কেন আমাদের এখান থেকে কমন আসবেই, না আসার কোনো সম্ভাবনা নাই। সো আমি এখানে টোটালি 31টা প্যারাগ্রাফ আমাদের আছে, যেভাবে প্রশ্ন আসুক ইনশাল্লাহ কমন আসবে। সো তাই তোমরা যারা আমাদের কাছ থেকে উত্তর সহ সাজেশন পারচেজ করতে চাও, আমাদের স্ক্রিনে যে হওয়া নাম্বারটিতে, আমাদের এই জিপি নাম্বারে মেসেজ করে পেইড সাজেশন পারচেজ করে নিবা। আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ।